সফলতার মানদণ্ড রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোথায় বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা আমার রবের উপরে, নবীর উপরে ঈমান এনেছে যারা ঈমান এনেছে তারাই সফল কাম হয়ে গেছে, তারাই সফলতা লাভ করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যারা, সফল হয়ে গিয়েছে তারা। রব্বুল আলামিন আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফলতা লাভ করতে পেরেছে তারা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুরে। জাহান্নাম থেকে বের হওয়ার সার্টিফিকেট পেয়েছে আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেয়েছে তারাই হয়ে গিয়েছে আসল সফল কাম। আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে যেতে চান এখানে কেউ আছেন? আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কিন্তু রব্বুল আলামিন বললেন সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। আল্লাহ বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, তোমরা যে জান্নাতে সবাই ঢুকতে চাও, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, জাহান্নামের মধ্যে কিছু লোক ঢুকতে হবে। কারণ জাহান্নামও আছে না নাই? বললেন আল্লাহ, তোমরা সবাই যে জান্নাতে ঢুকতে চাও, আমি তো সবাইরে জান্নাতে ঢোকাবো না, কারণ আমি আল্লাহ জাহান্নামও বানিয়েছি। এমন হতো যে শুধু জান্নাত তৈরি করেছে, জাহান্নাম নাই, তাহলে সবাই জান্নাতে। কিন্তু আল্লাহ বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সবাই জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা কেউ জাহান্নামে ঢুকতে রাজি নাই। এখানে আমরা যারা এসেছি, আমরা সবাই আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাতের মধ্যে আমরা ঢুকতে চাই কিনা বলুন? সবাই জান্নাত চান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই যে আমরা সবাই জান্নাতে ঢুকতে চাই, কিরকম জান্নাত, ওই জান্নাতটা দেখতে কেমন হবে? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত তৈরি করে রেখেছেন, কেমন জান্নাত আমাদের জন্য রেখেছেন, কোন জান্নাতে আমরা ঢুকবো? রব্বুল আলামিন বলেন, শোনো গোলাম, তুমি কেমন জান্নাতের মধ্যে ঢুকবা? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কত সুন্দর জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করে রেখে দিয়েছি, তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার জন্য রেখে দিয়েছি। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ কোনদিন ওই জান্নাত দেখে না।
এখানে যারা আসছেন জান্নাত দেখছেন কখন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ দিয়ে ওই জান্নাতকে কোনোদিন দেখে না, ওয়ালা উযনুন সামিয়াত, এবং পৃথিবীর কোন কান দিয়ে ওই জান্নাতের, পৃথিবীর কোন কান ওই জান্নাতের শব্দটা কোনোদিন শোনে না। জান্নাতের মধ্যে কেমন আওয়াজ হবে, কেমন শব্দ হবে কোনোদিন শোনে না। ওয়ালা খবর আলা কলবি বাশার, কিন্তু মানুষের অন্তর দিয়ে ওই জান্নাতটা কত সুন্দর হবে সেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। পারে কিনা বলুন? কল্পনা করা যায় জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়েও সেটা কোনোদিন মানুষ কল্পনা করতে পারে না। আমি যে এত সুন্দর জান্নাত বান্দার জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি। রাসূল বলেছে ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বান্দার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আওয়াজ করে বলুন তো জান্নাত কয়টা? 8টা জান্নাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। আল্লাহর রাসূল বলল আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে, তোমাদের এমন একজন সাথী ভাই আছে যে কিনা যার আমলগুলো আল্লাহর দরবারে এতটাই কবুল হয়েছে, যার আমলগুলো আল্লাহ এতই পছন্দ করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর 8টা জান্নাত ওই লোকটারে রাখতে থাকবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন।